একটি সিনেমার জন্য নিচ্ছেন কত টাকা মেগাস্টার শাকিব খান? ঢাকায়া সিনেমার এক দশকেরও বেশি সময় ধরে সব থেকে ব্যবসা সফল নায়কের তাকমা ধরে রেখেছেন শাকিব খান। প্রতি সিনেমার জন্য তিনি 35 থেকে 40 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা যাচ্ছিল। তবে গেল ঈদে এই অভিনেতার প্রিয়তমা সিনেমাটি ব্যবসা সফল হওয়ার পরই তিনি পারিশ্রমিক বাড়িয়ে 1 কোটি টাকা করেছেন বলে জানা যায়। চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন সাংবাদিকদের বলেছেন, নীলদরিয়া নামের একটি সিনেমার জন্য চুক্তি মোতাবেক পারিশ্রমিক নেওয়ার পর শাকিব খান শিডিউল দিচ্ছেন না, বরং তিনি 1 কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন। পূর্বে নেওয়া টাকা ফেরত দিয়েছেন। খোকনের এই বক্তব্যের পরই আলোচনায় আসে শাকিব খানের পারিশ্রমিকের বিষয়টি। বাংলাদেশের সিনেমা বাজারে একজন অভিনেতা 1 কোটি টাকা পারিশ্রমিক নিতে পারেন কি না তা নিয়ে চলছে আলোচনা। এই আলোচনার আরেকটুকু উস্কে দিলেন আরেকজন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। শাকিব খানের 1 কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরলেন, ফেসবুকে লিখেছেন তিনি। তার ভাষ্যে, শাকিব খান দিয়ে সিনেমা করলে শুধু বাংলাদেশেই ডিজিটাল রাইটসে 2 বছরের জন্য বিক্রি হয় 1 কোটি টাকা। সাথে থাকে 1.3 কোটি টাকা। সারা বিশ্বে জুড়ে তার বিভিন্ন রাইটস বিক্রি করে বিভিন্ন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশে শুধু সীমাবদ্ধ নয় মেগাস্টার শাকিব খান। সে প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশ ছাড়িয়ে কলকাতা থেকে দুবাই পর্যন্ত তার সেই সিনেমাগুলো চলেছে। এমনকি তার সেই প্রিয়তমা সিনেমা দিয়ে তিনি 80 কোটি টাকারও বেশি ইনকাম করেছে তার এই প্রিয়তমা সিনেমা। এবং প্রিয়তমা সিনেমা তার টলিউড ইন্ডাস্ট্রিতে সর্বপ্রথম তকমা লাগিয়েছে, হাইয়েস্ট রেকর্ড করেছে, যা টলিউড ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত এত বিগ বাজেটের আকারের সিনেমা ইনকাম করতে পারেনি, যা শাকিব খান সর্বপ্রথম এই সিনেমা